সকাল হলেই রাজধানীর বিভিন্ন প্রান্তে দেখা মেলে জ্বালানির জন্য প্রাইভেট কারের এমন দীর্ঘ লাইন। সময়ের সঙ্গে বড় হতে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য আসা চালকদের দৈনিক একই অভিযোগ, চাহিদা মতো পাচ্ছেন না সরবরাহ। সিরিয়ালে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ছাড়াইও তেল পাই না আমরা। 2টা পাম্প ঘুরে এখানে আসছি, আর কালকে 4টা পাম্প ঘুরেছি, তেল পাই নাই। আগে তো এরকম ভাবে তেল নিতাম, একবার ফুল করে নিতাম, সব শেষ করে আবার ফুল করে নিতাম। হঠাৎ করে ক্রাইসিস কিভাবে হইলো আল্লাহ জানে আর সরকার জানে। সব তো আমাদের ভাগ্য করে নিয়ে আসছে, এটা তো আর কারো করণীয় না। একই ব্যক্তি একই দিন বারবার তেল কিনতে আসছেন, রয়েছে এমন অভিযোগও। এই প্যানিক বাইং এরটাকে থামাইতে হবে যে কোনো অবস্থাতে। সরকার যেটা বলছে পর্যাপ্ত তেল আছে, শতভাগ সঠিক। কারণ কিন্তু ওটা কোনটা, যেটা মানুষের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যৌক্তিক চাহিদা। এখন আমার চাহিদা 5 লিটার, আমি যদি এসে বলি আমাকে 20 লিটার দেন, এইটা তো ভাই যৌক্তিক চাহিদা হতে পারে না। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। একই চিত্র দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বন্ধের পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় জ্বালানি সংকট বেড়েছে আরো। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। চট্টগ্রামের শেষ ভরসা এটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই, কোথাও তেল দিচ্ছে না। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো ফিলিং স্টেশনে পুলিশি পাহারা। সকালবেলা দেওয়া শুরু করেছে, ওই মাথা দিয়ে প্রায় 1 ঘন্টার উপরে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। সমস্যাটা আমরাই তৈরি করতেছি, এটা কিন্তু তেল পেট্রোল পাম্পের কোনো দায়ী না। ঠেলে তো আমাদের গাইছি, এখন যদি ভালো মতো একটু পাই তো ভালো, আর না পারলে তো অবস্থা খারাপ। এদিকে ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক ও তদারকি নিশ্চিতে বিভিন্ন সাব ডিপোতে রয়েছে বিজিবি মোতায়েন। জ্বালানি তেল পাচার না হয় সে ব্যাপারেও সতর্ক রয়েছে বিজিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ।